সুযোগ সীমিত, তবে ব্যবহার সর্বোচ্চ। নুরুল হাসান সোহান নিজেকে প্রমাণের সকল চেষ্টাই করে যাচ্ছেন। প্রথম ম্যাচে 13 বলে অপরাজিত 23, দ্বিতীয় ম্যাচে 21 বলে অপরাজিত 31। সোহানের ব্যাটিং শৈলীতে দুইটা ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। সোহানের ইনিংসগুলো খুব বড় না, একেবারে যে ধ্বংসাত্মক তেমনটাও বলা যাবে না, তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দুইটা ইনিংসের মাহাত্ম্য অনেক। চাপের মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টি-20 বোলারদের বিপক্ষে এমন ব্যাটিং দেশের কম ব্যাটাররাই করতে পেরেছে। নার্ভ ধরে রেখে ম্যাচ জেতানো তো পরের ব্যাপার। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সোহান যখন ক্রিজে আসেন, তখন 80 রানে টাইগারদের টপ অর্ডারের 4 জন ব্যাটার প্যাভিলিয়নে। তারপর আছে শুধু সাইফুদ্দিন ও রিশাদদের মতো ব্যাটার। এমন অবস্থায় চাপে পড়ে দুমড়ে মুচড়ে যাওয়া টাইগারদের সহজাত অভ্যাস। সোহান সেখানে রানের খাতা খুলেছিলেন মোহাম্মদ নাবিকে 6 হাঁকিয়ে। এরপর রশিদ খানকে রিভার্স সুইপে 4 ও নূর আহমেদকে ফুল করে বিশাল 6 হাঁকিয়েছেন তিনি। 40-এর বেশি রান বাকি থাকতে শামীম ফিরে গেলেও সোহান দায়িত্ব নিয়ে থেকেছেন শেষ পর্যন্ত। প্রথম ম্যাচেও অনেকটা একইভাবে তার ব্যাট কথা বলেছিল। সেদিন 109 রানের ওপেনিং জুটি ভাঙার পর পরের 9 রানে বাংলাদেশ হারিয়েছিল 6টা উইকেট। আসা যাওয়ার সেই মিছিলের নাম ছিল না শুধু সোহানের। শেষ 2 ওভারে 16 রানের সমীকরণ তিনি মিলিয়ে দিয়েছিলেন মাত্র 4 বলে। ওমর জাইকে মেরেছিলেন 2টা বড় ছক্কা এবং একটা 4। সোহানের ব্যাটিং এর সীমাবদ্ধতা নিয়ে সমালোচনা হয়, উইকেটে আসলে তার এলোমেলো স্ট্যান্স নিয়ে হাসি তামাশা হয়, কিন্তু বহু সীমাবদ্ধতা আর আজব এই টেকনিক নিয়েই তিনি সফল হচ্ছেন। একটা ক্রিকেটার আকাশ থেকে পড়ে জাতীয় দলের সুযোগ পেয়ে যান না, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসলে তাকে অনেকগুলো ধাপ সামলাতে হয়। সোহানও সেই ধাপগুলো পেরিয়ে এসেছেন। নিজের যোগ্যতা দিয়ে তিনি জাতীয় দলের সুযোগ পেয়েছেন, কিন্তু অন্যরা খারাপ করলে সমালোচনা হয় তাদের ফর্ম নিয়ে। সোহান খারাপ করলে সমালোচনা হয় তার যোগ্যতা নিয়ে। অথচ ব্যাটিং স্টাইলটা বাদ দিলে সোহানের মতো ভার্সেটাইল ক্রিকেটার দেশে খুব কমই এসেছে। তিনি ব্যাট হাতে ভূমিকা রাখেন, আবার ক্যাপ্টেন্সিতে মুনশিয়ানা দেখান।